এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আটরায়ে শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আটরাই নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। তাদের উদ্ভাবনী চিন্তা ও শক্তির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ মোহাম্মদ ফজলুল হক, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ মোহাম্মদ মাহমুদ আক্তার, আত্রাই যুব উন্নয়ন অফিসার SM নাসির উদ্দিন, ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর ও সামাজিক নেতৃবৃন্দ। উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ মোহাম্মদ জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়। তো 2 বছর পরে আমার এখানে আসা, ঠিক আছে, 2 বছর প্রায় 4 মাস পরেই প্রথম আসলাম। আমাদের 11টি উপজেলা সব জায়গায় আমাদের সমন্বয় করতে হয়। তো আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচির আলোকেই আমাদের এখানে আসা আজকে। তো আমরা সবাই ভালো আছি তো নাকি? আমি মাহমুদ আক্তার, সহকারী পরিচালক যুব দপ্তর নওগাঁ। একটু আগে আমাদের যে প্রোগ্রাম, যেটা শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা যুবদের ভূমিকা শীর্ষক আজকের এই কর্মশালায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল আহমেদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দপ্তর নওগাঁর আমাদের সুযোগ্য অভিভাবক সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ জাভেদ ইকবাল স্যার। আমার সঙ্গে আছেন আমাদের সহকারী পরিচালক জনাব ফজলুল হক। পাশাপাশি আমরা অনেক ভালো ভালো কাজ করতেছি, এই কাজটা আরো ভালো কিছু করতে চাই। আমরা ভালো ভালো কাজের মাধ্যম দিয়ে আমাদের সমাজটার ইতিবাচক পরিবর্তন করতে চাই, যেটা ডেভেলপমেন্টের সংজ্ঞায় আমি বললাম। আমরা সবসময় ইতিবাচক চিন্তা করবো, ইতিবাচক পরিবর্তনের দিকে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাবো। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিডি মহোদয়, ওনার শত ব্যস্ততার মধ্যেও ওনার সফর সঙ্গী সহ অনেকে এখানে। এবার প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। এখন দেশ বদলায়, দেশ কি এমনি বদলে যাবে? আমরা যদি চুপচাপ ঘুমিয়ে থাকি, বদলাবে নাকি দেশ? ওই যে একটা কবিতা আছে না কাজী নজরুল ইসলামের, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। অর্থাৎ আমরা যদি না জাগি তাহলে কি রাত পোহাবে? আমরা কি একটা সুন্দর আলোকিত সকাল পাবো না। তাহলে প্রথম বদলাতে হবে কাদের? আমাদের। তাহলে আমাদেরকে বদলাতে বলছে কেন?